1160 থেকে 1179 বাংলায় তখন চলছে সেন বংশের রাজা বল্লাল সেনের রাজত্ব। একদিন রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে ভ্রমণে বেরিয়েছেন। এই ভ্রমণকালে তিনি বুড়িগঙ্গা নদীর ধারে সন্নিহিত একটি জঙ্গলে দেখতে পান দেবী দুর্গার একটি বিগ্রহ। দেবী দুর্গার এই মূর্তি দেখে তিনি এতটাই প্রসন্ন হন যে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি ওই এলাকায় একটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। যেহেতু দেবী মূর্তিটি তিনি ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পান, তাই তিনি এই মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। অনেক ঐতিহাসিকরা এটা দাবি করেন যে মন্দিরের এই নাম থেকেই কালক্রমে এই স্থানটির নাম ঢাকা হয়ে উঠেছে। যদিও এই থিওরি নিয়েও অনেক মতবিরোধ এবং তর্ক বিতর্ক রয়েছে। সে যাই হোক, মেঘা সিটি ঢাকা বাংলাদেশের রাজধানী। একটা সময় গভীর জঙ্গল থাকা এই অঞ্চলটি পাল এবং সেন বংশের রাজাদের রাজত্বকালে ছোট শহর হিসাবে গড়ে ওঠে। তারপর আসে আফগান, মুঘল এবং ব্রিটিশরা, আর এই মুঘল আমলেই ঢাকা হয়ে ওঠে সারা বাংলার রাজধানী। তবে ব্রিটিশরা চলে গেলেই এই শহরের উপর নেমে আসে কালো ছায়া। 71-এ এই শহর দেখেছে পাকিস্তানি সেনাদের বর্বরতা, এই শহর দেখেছে বহু মানুষের আত্মবলিদান। আবার এই শহর দিয়েছে একটি নতুন দেশ বাংলাদেশ এই নামের পরিচয়। এই শহর দিয়েছে বহু মানুষকে প্রথম স্বাধীনতার স্বাদ, দিয়েছে একটি জাতির পরিচয়। দিল্লির পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মেগা সিটি এই ঢাকা। অর্থনৈতিক দিক থেকেও বহু ক্ষেত্রে মুম্বাইকে সমান তালে টক্কর দেয় এই ঢাকা। তবে এই শহরের নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে অনেক মতবিরোধ। ঢাকেশ্বরী থেকে ঢাকা, এই তথ্যের উপর অনেক ঐতিহাসিক তাদের ভিন্ন মত পোষণ করেছেন। তাদের মতে 1572 থেকে 1576 বাংলায় তখন চলছে কররানী রাজবংশের শাসক দাউদ খান কররানীর রাজত্ব। তবে পরপর দুটি যুদ্ধে দাউদ খানের পরাজয়ের পর বাংলায় শুরু হয় মুঘল শাসন। অন্যদিকে 1576 থেকে 1605 সাল পর্যন্ত 12 ভূঁইয়া শাসকরা বারবার বাংলাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তারা বিফল হয়। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1608 খ্রিস্টাব্দে ইসলাম খানকে রাজমহলের সুবেদার হিসাবে নিযুক্ত করা হয়। এখানে বলে রাখি, আগের সম্রাট অর্থাৎ সম্রাট আকবরের সময় বাংলা, বিহার এবং উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিল বিহারের রাজমহল। 1610 খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে সম্রাট জাহাঙ্গীরের একটি ফরমান অনুযায়ী এই রাজধানী রাজমহল থেকে সরিয়ে নিয়ে আসা হয় ঢাকায়। ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন বাংলার এই রাজধানী ঢাকায় নিয়ে আসেন, তখন সুবেদার ইসলাম খান তার আনন্দের বহিঃপ্রকাশের জন্য ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয়, আর তার থেকে এই শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য, মুঘল শাসন আমলের বেশ কিছু সময় সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে এই ঢাকা শহরের নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। তবে প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে এই ঢাকা নামটি থেকে যায়। অন্যদিকে সময়ের সাথে সাথে ঢাকা তার রাজধানীর তকমা বহুবার হারায়। যেমন সুবেদার শাহ সুজা তার রাজধানী 1650 খ্রিস্টাব্দে ঢাকা থেকে রাজমহলে স্থানান্তরিত করেন। তবে সুবেদার শাহ সুজার পতনের পর 1660 সালে সুবেদার মীর জুমলা আবার ওই রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন। এরপর বেশ কিছুকাল নির্বিঘ্নে বাংলার রাজধানীর মর্যাদা ধরে রাখে এই ঢাকা। তবে 1717 খ্রিস্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খাঁ বাংলা রাজধানী নিয়ে আসেন মুর্শিদাবাদে। তখন থেকে ব্রিটিশ শাসন শুরু হওয়ার আগ পর্যন্ত ঢাকায় চলে নায়েবে নাজিমদের শাসন। এর সাথে সাথে ঢাকা তার গুরুত্ব ধীরে ধীরে হারাতে থাকে। এই গুরুত্ব আরও কমে যখন ব্রিটিশরা বাংলার রাজধানী হিসাবে নির্বাচিত করেন কলকাতাকে। তবে দীর্ঘকাল পর বঙ্গভঙ্গের সময় অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে
ব্রিটিশরা বাংলা এবং আসামের রাজধানী হিসাবে ঢাকাকে নির্বাচিত করলে ঢাকা তার গুরুত্ব আবার নতুন করে ফিরে পায়। কিন্তু কংগ্রেসের বাধার মুখে পড়ে 1911 সালে ব্রিটিশ রাজ আবারও বাংলার রাজধানীকে কলকাতায় নিয়ে আসেন। 1947 ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান, সেই সাথে স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠানের পর পূর্ব বাংলা নামে নতুন প্রদেশ তৈরি, আর এই পূর্ব বাংলার রাজধানী হিসাবে ঢাকার উত্থান, অধিকতর উন্নয়ন সাধিত হয়। 1971 16 ডিসেম্বর অনেক সংগ্রাম, ত্যাগ এবং রক্তের বিনিময়ে দীর্ঘ 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পায় চূড়ান্ত বিজয়। ঢাকা পরিণত হয় একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের রাজধানী। এরই সাথে ঢাকা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা এবং সংস্কৃতি কার্যক্রমে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে। রবীন্দ্রনাথের ভাষায় আমার সোনার বাংলা, অর্থাৎ সোনার দেশ বাংলাদেশ। আর এই সোনার দেশে ঢাকা যেন এক অমূল্য রতন। ঢাকায় রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। বাংলা ভাষা রক্ষার জন্য শহীদদের স্মৃতিতে তৈরি এই মিনার দেখলে বাঙালি হিসাবে গর্বে মাথা উঁচু হবে আপনারও। রয়েছে 1905 সালে তৈরি কার্জন হল, 1781 সালে প্রতিষ্ঠিত আর্মেনিয়া গির্জা, 1882 সালে নির্মাণ কার্য সমাপ্ত হওয়া আইসিয়ান মঞ্জিল। এছাড়া রয়েছে কোকিল পিয়ারি জমিদার বাড়ি, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকেশ্বরী মন্দির, 3 নেতার মাজার, পরিবিবির মাজার, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, লালবাগের কেল্লা, রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ, আরও না কত কিছু। রয়েছে স্বাধীনতা জাদুঘর। বাংলাদেশের পুরো স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি এই ঢাকা শহরেই অবস্থিত। তাছাড়াও রয়েছে বাংলাদেশের তাজমহল, তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, তারা মসজিদ, হোলি রোজারি চার্চ, আরও না কত কিছু। ঢাকার এই সমস্ত দর্শনীয় স্থান দেশ তথা সারা বিশ্বের পর্যটকদের মুগ্ধ তো করেই, তাছাড়া একটি জাতির স্থাপত্য, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতির দক্ষতার পরিচয়ও দেয়। অন্য সমস্ত শহরের মতো এই শহরেও অনেক সমস্যা রয়েছে, তা সত্ত্বেও এই শহর যেন একটি জাতির কাছে আবেগ, প্রেম, ভালোবাসা এবং নস্টালজিক ইমোশনের এক মিলন স্থান। এই হলো ঢাকা শহর নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।